প্রিয় ভাই বোন, বাংলাদেশে গত কয়েক বছর থেকে মৃদু ভূমিকম্প অনুভূত হচ্ছে। একটি দুটি নয়, বেশ কয়েকটি। এর মধ্যে আজকের ভূমিকম্পটা ছিল আগেরগুলোর চেয়ে বেশ শক্তিশালী। আজকে ভূমিকম্পের পরে অনেকগুলো বিষয়ে হিসেব করতে বসেছি। আচ্ছা, আপনারা বলুন তো, ইতিমধ্যে ভূমিকম্পের দ্বারা ধ্বংস হওয়ার মতো আমরা যথেষ্ট অন্যায় করিনি? তবু আমাদের রব আমাদের সুযোগ দিচ্ছেন, কিন্তু আমাদের অনুভূতি হয় না। আমাদের অনুভূতি ইন্তেকাল করেছে। আমাদের অন্তরগুলো আজ শক্ত হয়ে গেছে। আমরা তা বুঝতে পারতেছি না। খোঁজ করলে দেখতে পাবেন, আজকে ভূমিকম্পের দ্বারা আতঙ্কিত ব্যক্তি ঠিকই দুপুরবেলায় ঘুষের টাকা পকেটে ঢুকিয়েছে। আতঙ্কিত দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ঠিকই তার দুর্নীতি চালিয়ে গেছে। জালেম, যার ভয়ে মানুষ আতঙ্কিত, সেই জালেমও আজকে আতঙ্কিত হয়েছে। কিন্তু দুপুর পেরিয়ে জানি না কত লোক তার দ্বারা জুলুমের শিকার হয়েছে। হে জালেম ব্যক্তি, হে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, হে সুদখোর ব্যক্তি, হে কুফরি দলের রাজনৈতিক নেতা, আল্লাহ তোমার কারো টাকায় গড়া প্রাসাদ মুহূর্তেই ধ্বংস করতে যথেষ্ট নয় কি? বড় বড় শহরগুলোতে হারাম টাকায় উপার্জিত অর্থ দিয়ে দালান করার প্রতিযোগিতায় ব্যস্ত হে গাফিল, তোমাকে বলছি, আজকের ভূমিকম্পের মাধ্যমে প্রমাণিত নয় কি আল্লাহ এই শহরগুলোকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারেন? তবে তোমাদের হুঁশ ফিরবে কবে? আজ গোটা দুনিয়াব্যাপী হারাম অর্থ আর বাদ্যযন্ত্রের সয়লাভ। বিপর্যয় আসার আগে সতর্ক হন। লক্ষ্য করতেছি বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন কেন্দ্রিক বাদ্যযন্ত্রের সহজলভ্যতা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। অন ইসলামিক দলগুলো তো বটেই, ইসলামপন্থী রাজনৈতিক নেতাদের পেছ থেকেও এখন বাদ্যযন্ত্রের গান প্রচারিত হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনারা কি জানে না বাদ্যযন্ত্র হারাম? কোনো দায়িত্বশীল মাওলানা কি এ বিষয়ে লক্ষ্য করেন না? নাকি হারামকে নিজের অজান্তেই হালাল বানিয়ে ফেলেছেন? এই দৃষ্টতা কোথা থেকে পান তারা? জনগণকে খুশি করতে গিয়ে আল্লাহর আযাবে নিবেদিত হওয়ার মানে কি? আপনারা কি ভুলে গেছেন জনগণের হৃদয় আপনার হারাম দিয়ে নয়, বরং আল্লাহ নিয়ন্ত্রণ করেন? বড় দুঃখজনক বিষয় হচ্ছে, কিছু কিছু মানুষ বাদ্যযন্ত্রকে হারামি মনে করে না, তারা এর পক্ষে যুক্তি দেখায়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার কাছে তো মনে হয় বিপর্যয় নামার আগে আল্লাহ আমাদেরকে আজকে সতর্ক করেছেন, আমরা যেন এমন আহাম্মকি কাজ থেকে ফিরে আসতে পারি। অতএব বাদ্যযন্ত্র থেকে ফিরে আসুন। রাজনীতি করতে গিয়ে ইসলামী আন্দোলনের সর্বনাশ করবেন না। হারামকে হালাল বানানোর দুঃসাহস করবেন না। স্পষ্ট সহিহ হাদিস থেকে সতর্কতা অবলম্বন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন সেটি হবে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মদ পানের সয়লাভ হবে। উক্ত হাদিসটি সুনানে তিরমিজিতে বর্ণিত আছে। অন্যত্র বলা হয়েছে, ভূমিকম্প হচ্ছে কিয়ামতের একটি অন্যতম আলামত। কিয়ামত যতই নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ ঠিক ততটাই বাড়তে থাকবে। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন। আমিন।